হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকে আমার এই নতুন ভিডিওতে। আমি আজকে দেখাতে যাচ্ছি আপনি কিভাবে ক্যানভাতে ফন্ট ফ্রেম ব্যবহার করবেন একটি ইমেজ এবং ভিডিওর মাধ্যমে আপনার লেখার ভিতরে কিভাবে আপনি এক্সপোর্ট করবেন। ওকে, তো প্রথমে আপনি চলে যাবেন ক্যানভার হোম পেজে, দেন এখান থেকে অ্যাপস যে অপশনটা আছে এখান থেকে অ্যাপসে চলে যাবেন। দেন এখানে আপনি এসে ডিজাইন এসেনশিয়াল এর ভিতরে আপনি কিন্তু ফন্ট ফ্রেমটা পেয়ে যাবেন। এখানে জাস্ট লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে। ওকে, ফন্ট ফ্রেম। দেন এখান থেকে আপনি ফন্ট ফ্রেমে চলে যাবেন। এখান থেকে যাওয়ার জন্য আপনাকে এখানে কিছু অপশন দেবে, ইউজ নিউ ডিজাইন। দেন এখান থেকে আপনি আপনার পছন্দের সাইজটি নিয়ে জাস্ট আপনার সেখানে চলে যেতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনার ফন্ট ফ্রেমের অপশনটি চলে আসবে। এখন এখানে দেখেন আমার নামটা দেওয়া ছিল, তাই কিন্তু এখানে শো করতেছে। এখন যদি আমি আমার নামটা ডিলিট করে দিচ্ছি কিন্তু চলে গেছে। ওকে, এখন এখানে আপনি কি লিখতে চাচ্ছেন অথবা আপনার যে লেখাটা আছে আপনি সেই লেখাটা এখানে ইম্পোর্ট করবেন। সাপোজ এখানে আমি আমার নামটাই দিচ্ছি আবার, বিপুল না। এখন এখানে আপনার কাজ থাকবে, আপনাকে ইমেজ নিয়ে আসতে হবে অথবা ভিডিও নিয়ে আসতে হবে। তো আমি ইমেজ দিয়ে আজকে দেখাচ্ছি। এখানে চুজ ফাইল দিলে কিন্তু এখান থেকে আপনি যে কোনো ছবি এখানে দিতে পারবেন। আমি কিন্তু এই ছবিটা দিচ্ছি, এখানে এখানে দেখা যাচ্ছে ছবিটা। এখন এখানে কালার্স কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি ফন্ট, যে ফন্টটা আছে সেই ফন্টটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে হিউজ পরিমাণে ফন্ট আছে, আপনার পছন্দ মতো কিন্তু এখান থেকে যে কোনো একটা ফন্ট নিয়ে নেবেন। তারপর এখান থেকে কালার্স ফন্ট, যে ফ্রেমের বর্ডার আছে সেই বর্ডার অথবা যে কালারটা আছে আপনি কিন্তু কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে আছে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট কিন্তু চেঞ্জ করতে পারবেন। যে লেখার সেন্টেন্সের যে অ্যালাইনমেন্ট থাকে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপরে এখানে আছে ইউজ সিলেক্টেড ইমেজ। এখানে এই অপশনটা আসে নাই, কারণ এখানে আমার যদি ছবি সিলেক্ট করা থাকতো বা এখানে ছবি নিয়ে আসতাম তাহলে সেটাকে সিলেক্ট করলে কিন্তু এটা ইউজ সিলেক্টেড ইমেজ চলে আসতো। ওকে, আমি দেখাই আপনাকে কিভাবে আসলে এটা কাজ করে। আমি আপলোডে গেলাম, এখান থেকে আমি যে কোনো একটি ইমেজ কিন্তু নিয়ে নিব। ধরুন আমি এই ইমেজটা নিলাম। এখন আবার আমি কিন্তু ফ্রন্ট ফ্রেমে ফিরে যাব। আসলাম ফ্রন্ট ফ্রেমে, এসে এখন যদি আমি এই ইমেজটার উপরে সিলেক্ট করে দিয়ে এখানে দেখেন চলে আসছে ইউজ সিলেক্টেড ইমেজ। আমি যদি এটার উপরে চাপ দেই তাহলে কিন্তু আমার এই ইমেজটা শো করবে এখানে। এখন আমি এখান থেকে কিন্তু ইমেজ জুম ইন জুম আউট করতে পারবো। দেখেন আমি জুম করে দেখাই আপনাদেরকে এটা আসলে কেমন। আমি যদি উপর দিকে নিয়ে যাই তাহলে কিন্তু এই দেখেন এটাকে কিন্তু এই যে এবার আপনি ভালো বুঝতে পারবেন। বা এটাকে যদি আমি এখান থেকে এই জাম্প লেখাটা আনতে চাই, এই দেখুন জাম্প লেখাটা কিন্তু পাবেন। তো আমি এখান থেকে ছবিটাই দিলে মনে হয় ভালো দেখা যাবে। আমি ছবিটা দিয়ে এই দেখেন ছবিটা দিয়ে দেখেন। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়, যে আপনি কিভাবে ফন্ট ফ্রেম ব্যবহার করবেন। তো আপনি আশা করি খুব সহজে এটা শিখে গেলেন আমার ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি পরবর্তীতে কোনো নতুন ভিডিও আসে তো অবশ্যই আপনি পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।